আসসালামু আলাইকুম। রাজনীতিতে একটা কথা আছে, পররাষ্ট্রনীতিতে একটা কথা আছে, কূটনীতিতে একটা কথা আছে। আজকের বন্ধু আগামী দিনের শত্রু, আবার গতকালের শত্রু ইকুয়াল টু আজকের বন্ধু। পৃথিবী পরিবর্তনশীল, বিশ্ব ব্যবস্থা পরিবর্তনশীল। আজকে যে রাষ্ট্রটা, যেমন একসময় ধরেন ব্রিটিশ উপনিবেশ যারা করছে, মানে আজকের দিনে যুক্তরাজ্য, সারা পৃথিবীতে তারা তাদের ক্ষমতা চালাইছে। ওই সময় আমেরিকারও বেল ছিল না। আবার প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান হয়েছে, এখন আবার চীনের উত্থান হচ্ছে। তো যেই রাষ্ট্রটা যত শক্তিশালী হয় তার সাথে সবাই কানেক্টেড থাকতে চায়। আবার যে ট্রাম্পরে ভারতীয়রা একসময় পূজা করতো, ঈশ্বর মানত, মোদিরে যে ট্রাম্প বাবা ডাকছিল, ভালো বাবা, মোদি যে ট্রাম্পের জন্য প্রকাশ্যে ভোট চাইছে, সেই ট্রাম্প আর সেই মোদি এখন ক্ষমতায়। কিন্তু ভারতের ইতিহাসে সবচেয়ে বাটামটা ট্রাম্পে কিন্তু দিছে মোদিরে এবং ভারতরে। আর এটার ইফেক্ট পড়ছে কাদের উপর? যারা ভারতের বড় ব্যবসায়ী আছেন। শুল্ক যুদ্ধে ভারত হেরে গেছে ট্রাম্পের সামনে। ট্রাম্প ঝুঁকে নাই, 100% শুল্ক চাপাই রাখছে। এখন এই যে চাপাচাপির খেলায় কপাল খুলে গেছে বাংলাদেশের। একটা ব্ল্যাঙ্ক চেকের মতন আমরা পাইছি। আর সেই ব্ল্যাঙ্ক চেকটার আপডেট হচ্ছে, বাংলাদেশ থেকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি অনেকটা বৃদ্ধি পাইছে। বলা হয়ে থাকে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এর তথ্য অনুযায়ী 2015 থেকে 24 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ ছিল, মানে বিশ্বব্যাপী আমদানির পরিমাণ 5%, 5.30 কমেছে বিশ্বব্যাপী। কিন্তু একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে, যেটা বিশাল একটা বিষয়। তুলনামূলকভাবে দেখা যায় বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের যুক্তরাষ্ট্রের রপ্তানি কমেছে 18%, ভিয়েতনাম ভারতের রপ্তানি কমছে 33%, 34% কারো। ইন্দোনেশিয়ার রপ্তানি কমে গেছে যুক্তরাষ্ট্রে 19%, কম্বোডিয়ার রপ্তানি আবার বাড়ছে 10%, আর বাংলাদেশের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে 26.62%। মানে আশেপাশের যে দেশগুলো যুক্তরাষ্ট্র এতদিন কাপড় ব্যবসা করে বিট করত, বাংলাদেশ সেখানে অনেকটা পিছনে ছিল। তো ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধি বা শুল্ক যুদ্ধের খেলায় বাংলাদেশ এই ক্ষেত্রে আইসা আপনার আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ ভাইবে পড়ছে। বেশি করে উৎপাদন করেন, কাপড়ের মান ঠিক রাখবেন, যেন সামহাও বাংলাদেশ এই সুযোগে, যে বাংলাদেশের জিনিসটা যে ভালো, কম নিয়ে বাংলাদেশ থেকে ওরা বিক্রি করে, এর মাঝখানে যে ভালো কিছু বাংলাদেশ প্রডিউস করতে পারে বিশ্বব্যাপী নিজেদের কোয়ালিটি বা আপনার প্রতিষ্ঠানকে দাঁড়া করানোর জন্য সুবর্ণ সুযোগ। সুবর্ণ সরকারের উচিত এই টাইমে আমাদের গার্মেন্টসগুলোকে যদি কোনো ছাড়ছুড় দেওয়ার সুযোগ থাকে, যেন মার্কেটটা ধইরা ফেলে। আপনার ইউনিট মূল্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে 1.71%, চীন এবং ভারতের ইউনিট মূল্য যথাক্রমে 33.456% হ্রাস পেয়েছে, আর বাংলাদেশের এটা বৃদ্ধি হয়েছে 7.30%। এদিকেও বাংলাদেশ অনেকটা পজিটিভ ভাইবে আছে। বাংলাদেশ বর্তমানে এমন একটি ইউনিট মূল্য ধরে রাখতে সক্ষম হয়েছে যা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক গড় মূল্যের কাছাকাছি, অর্থাৎ বাংলাদেশ মোটামুটি পজিটিভ অবস্থানে আছে। আমাদের বিজিএম এর সাবেক পরিচালক যিনি আছেন, তিনি বলছেন, যখন আমরা নিকটতম প্রতিযোগী যেমন ভিয়েতনাম ভারতের সঙ্গে তুলনা করি, তখন স্পষ্ট হয় যে বাংলাদেশের ইউনিট মূল্য আরো বাড়ানোর সম্ভাবনা আছে, যা এখন আছে। এই উন্নতি রপ্তানির পরিমাণ না বাড়িয়েও মোট রপ্তানির আয় বাড়াতে সহায়ক হতে পারে। মোট কথা সোজা বাংলায় বললে, এই মুহূর্তে বাংলাদেশের ট্রাম্প যথেষ্ট একটা পজিটিভ চান্স, ইচ্ছা করে না, আবার ইচ্ছেও হয়তো বা আমাদেরকে দয়া করে ট্রাম্প শুল্ক মূল্য কমাই রাখছে, বা সরকারেরও এখানে একটা সফলতা আছে কম বেশি। ডক্টর ইউনূস সরকার যেহেতু ক্ষমতায় আছেন, এটা একটা ক্রেডিট তাদেরকেও দিতে হবে। তো সবকিছু মিলিয়ে আমাদের শিল্পাঙ্গনের জন্য এটা একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট, আর এই সুযোগটা কাজে লাগাইতে হবে। পয়সা কামান, দেশের সুনাম অর্জন করেন, মার্কেট ধরেন। ভালো থাকবেন।